নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজকলি শিম দিয়ে মুখরোচক দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। বানানোর পদ্ধতি একদম সহজ সাধারণ, নামমাত্র তেল মশলায় তৈরি হয়ে যায়। আর এটা এতটাই টেস্টি হয়, এটা বানিয়ে আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে জানতে চাইবে কিভাবে বানালেন। এই শীতে আপনার যদি কোনো কিছু রান্না না করতে ইচ্ছে করে, ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটা খেতেও যেমন টেস্টি, বানানো তো একদমই সহজ। এক পদেই খাওয়া হয়ে যাবে আপনার পুরো ভাত, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজকলি, একটা কাঁচা টমেটো আর 4-5টা শিম। তো প্রথমে আমি পেঁয়াজকলিটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার এই কাঁচা টমেটোটাকে কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কাঁচা টমেটোটাই দেবেন। কাঁচা টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি একটা কাঁচা টমেটো দিয়েছি। আপনারা যদি একটু টকটক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আর একটা টমেটো দিতে পারেন। এবার আমি শিমটাকে কেটে নিচ্ছি। শিমের দুধারের আঁশটাকে প্রথমেই ফেলে দিচ্ছি। তারপর শিমটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন এই রকম করে সমস্ত শিমটাকে আমি কেটে নিলাম। তো আমি কিন্তু সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা পাশে রেখে দিয়ে অপর দিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এখানে আমি খুব সামান্য একটু তেল দিলাম। এবার তেলটা একটু গরম করে নিয়ে এখানে দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলি, শিম আর কাঁচা টমেটো। এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো লবণটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর এটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে। তো এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজবো। এবার ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তো এটা যতক্ষণ না একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি ভেজে নেব। তো এখানে আমার একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তাই একটু জলের ছিটে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে। এখানে আমি কালো সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হলুদ সর্ষেটা নিতে পারেন বা দুটো সর্ষে একসঙ্গে মিশিয়েও দিতে পারেন। সর্ষেটাকে বেটে নিয়ে এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে যদি লঙ্কা বাটা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো লঙ্কাটা ভালো করে বেটে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এবার এই ধনে পাতাটাকেও একই সঙ্গে বেটে নেব। তো আমি এই মশলাগুলো শিলে বেটেছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। তো ভালো করে বেটে নিলাম। তো এবার আমি তুলে নিচ্ছি। তো বেটে তুলে নিলাম। আর এইভাবে রান্না করলে খেতে যে কি অসম্ভব টেস্টি হয়, আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এবার দেখুন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা রসুন। তো আমি কিন্তু এখানে রসুনটা দিয়েছি, তবে আপনারা যদি নিরামিষভাবে রান্নাটা করতে চান সেক্ষেত্রে রসুনটা কিন্তু বাদ দিয়ে করতে পারেন। তো দেখুন রসুনটা কিন্তু আমি একদম থেতো করে নিয়েছি। এবার অপর দিকে দেখুন এই যে শিম আর পেঁয়াজকলিটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কিন্তু নরমও হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো এটা আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে একটু ভেঙে দিয়েছি আর দিলাম হাফ চামচ কালো জিরে। এবার এই শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নিচ্ছি।
20-25 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। আর কালো জিরে কিন্তু খুব একটা ভাজার প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি থেতো করা রসুনটা। রসুনটাও একটু ভেজে নিচ্ছি। রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। তবে রসুনটা কিন্তু একদম পুড়িয়ে ফেলবো না। তো দেখুন এইভাবে কিন্তু রসুনটাকে আমি ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সবজিগুলো। এবার আমি এটাকে খুব ভালো করে রসুনের সঙ্গে মিশিয়ে নেব। তো 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজকলি শিমের সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা যতটা ভালো করে মিশবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে ভেঙে ভাজবেন যাতে করে একদম সমস্ত কিছু মিশে এক হয়ে যায়। যত ভালো মিশবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এটা মেশাতে মেশাতে দেখবেন একদম বাটার মতো হয়ে গেছে। আর এটা কিন্তু 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কড়াইতে কিন্তু এখন লেগে লেগে যাচ্ছে। এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা শীতের দুপুরে গরম ধোয়াটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এইটুকু কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই পেঁয়াজকলি থাকতে থাকতে এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।